গুজব রটনাকারী এবং গুজব প্রচারণাকারী দুইজনই মিথ্যাবাদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত পাপের রানী হচ্ছে মিথ্যা। এবং কোরআন এবং হাদিসে মিথ্যাকে সর্বনিকৃষ্ট গুনার মধ্যে অন্যতম স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ যত গুনাহ আছে, যত হারাম আছে, তার মধ্যে যেটা কয়েকটা সর্বনিকৃষ্ট, তার মধ্যে মিথ্যা অন্যতম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের 3 আলামত। প্রথমটাই হচ্ছে সে কথা বললে মিথ্যা বলবে। গুজব এক ধরনের মিথ্যা, কারণ সে জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য এমন এক নিউজ জমিনবাসীকে দিয়ে দেয় যে নিউজের সত্যতা নেই, বরং সেটাতে আরও ফাসাদ সৃষ্টি হতে পারে। জমিনে ফাসাদ সৃষ্টি করা এটা হত্যার চেয়ে জঘন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মিথ্যা বলে এবং তার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনেছে তাই সে প্রচার করে, মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই তার জন্য যথেষ্ট। অর্থাৎ সত্য মিথ্যা সে যাচাই করে না। তাই আমাদের সমাজে অনেক দেখবেন গুজব রটনা করে বিভিন্ন ফায়দা ওঠাতে চায়। কেউ রাজনৈতিক ফায়দা, কেউ সামাজিক ফায়দা, বিভিন্ন ফায়দা সে গ্রহণ করতে চায়। কিন্তু কোনো মিথ্যাবাদী সে কখনোই হকদার হতে পারে না, সে কখনোই প্রকৃত ইমানদার মুসলমান হতে পারে না। কারণ সে যদি মিথ্যা দিয়ে সমাজটাকে নিজের দিকে নিতে চায়, তাহলে সে সমাজে এক বিশৃঙ্খলাকারী এবং সমাজে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, সে তখনকার ফাসেক হয়ে যায়। এবং সে যদি পরবর্তীতে কোনো সত্য নিউজও দেয়, আল্লাহ বলছেন, তাহলে সে যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো নিউজ নিয়ে আসে, তাহলে তার পরীক্ষা করো। অর্থাৎ কোনো মিথ্যাবাদী তার মিথ্যা বলার কারণে, গুজব রটনাকারী গুজব রটনার কারণে, গুজব প্রচারণা ইচ্ছা করে গুজব প্রচারণাকারী গুজব প্রচারণার কারণে তার মধ্যে যেই আমানত ছিল, সে আমানত খেয়ানত হয়ে যায়, সে আমানত নষ্ট হয়ে যায়, সে ফাসেক হয়ে যায় এবং তার নিউজ পরবর্তীতে বিশ্বাস করার জন্য, সত্য নিউজও বিশ্বাস করার জন্য পরীক্ষার পরীক্ষার মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। তাই আমরা কেউ গুজব রটাবো না, গুজব ইচ্ছা করে প্রচার করব না। এবং কোনো ফাসেক অর্থাৎ মিথ্যাবাদী গুজব রটনাকারী আমাদের কাছে যদি কোনো নিউজ আসে, সে নিউজ নিয়ে আসে, সেটা আমরা পরীক্ষা করব এবং মনে রাখবো, এই মিথ্যা কথা বলা এটা মুনাফিকের 1 নাম্বার আলামত। এবং কেউ শুধু শুধু গুজব রটনা করে এবং গুজব ছড়ানো, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ধন্যবাদ।